কি কম বাজেটে হেডফোন খুঁজছেন? কোনটা নেবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কয়েকদিন ধরে ভাবতেছি একটা হেডসেট নেব। আমার আগের যে হেডসেট ছিল সেটার অডিও কোয়ালিটি খারাপ হয়ে যাওয়া, এটা চেঞ্জ করতে চাচ্ছি। কিছুদিন রিসার্চ করলাম, কিছু রিভিউ দেখলাম, সবাই বলতেছে এই হেডসেটটা নাকি অনেক ভালো, এটার অডিও কোয়ালিটিও বেস্ট। তাই হেডসেটটা নিয়ে আসলাম। এই হেডসেটটির মডেল হচ্ছে হ্যাবিট গেম নোট এইচবি H2232D। আজকে এই হেডসেটটির কিছু প্রস অ্যান্ড কনস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো চলুন প্রথমে এটি আনবক্সিং করে নিই। তাহলে আমরা আনবক্সিং শুরু করি। প্রথমে বক্সের টেপটা কেটে নিই, কস টেপ লাগানো আছে। প্রথমে খুলতে একটা পেপারের মধ্যে আমরা আমাদের হেডফোনটা আছে, তার মধ্যে আর প্যাকেটের মধ্যে আর কি রয়েছে, আমরা একটা ইউজার ম্যানুয়াল পাবো। এরকম ইউজার ম্যানুয়াল প্লাস একটা গেম নোটের স্টিকার, হ্যাবিট গেম নোটের একটা স্টিকার। দেন এই বক্স ফাঁকা, আর কিছু নাই। তারপর আমরা আমাদের হেডসেটের দিকে যাই। এবার বের হয়ে আসলো আমাদের কাঙ্ক্ষিত হেডসেট। ফার্স্ট অফ অল সাউন্ড কোয়ালিটি। এই হেডফোন আছে 50mm ডাইভার্স, সো সাউন্ড আউটপুট ইজ কোয়াইট পাওয়ারফুল ফর দ্য প্রাইস। গেমিং এর সময় ফুটস্টেপস, গান শট সব ক্লিয়ার অ্যান্ড ডিটেইল শোনা যায়। মিউজিক অ্যান্ড মুভি ওয়াচিং এর জন্যও হেডসেটের ডিসেন্ট বলাই যায়। ডিজাইন অ্যান্ড আরজিবি। ডিজাইন ওয়াইজ ইট লুকস ভেরি গেমিং ওরিয়েন্টেড। সাইডে আরজিবি লাইটিং আছে, যেটা আপনার সেটআপকে আরও বেশি প্রিমিয়াম লুক দেয়। ইফ ইউ লাইক দ্য ফ্ল্যাশি গেমিং সেটআপস, ইউ লাইক দিস। কমফোর্টের কথা বললে সফট কুশনস প্লাস অ্যাডজাস্টেবল হেডব্যান্ডস। শর্ট টু মিডিয়াম সেশনসের জন্য কমফোর্টেবল আছে, বাট লং আওয়ার্স ইউজ করলে একটু প্রেশার ফিল হতে পারে। মাইক্রোফোন কোয়ালিটি ইজ ওকে, বাট নট প্রফেশনাল লেভেল। গেমিং চ্যাট বা অনলাইন ক্লাসের জন্য মোটামুটি ঠিক আছে, বাট প্রফেশনাল ইউজ যেমন স্ট্রিমিং বা ভয়েস ওভার কাজের জন্য ইটস নট আইডিয়া। বিল্ড কোয়ালিটি ইজ ওকে। একটা প্লাস্টিকের বিল্ড, পুরোটাই প্লাস্টিকের, অ্যান্ড ক্যাবেলটা একটা ভালো দিক, ক্যাবেলটা ব্রেডেড ক্যাবেল, তাই ছিঁড়ে বা কেটে যাওয়ার কোনো চান্স নেই। প্লাস কুশনসের উপর দিয়ে একটা আর্টিফিশিয়াল লেদারের কোটিং আছে, এটা আরামসে 2-3 বছর ইউজ করা যাবে। কানেক্টিভিটি ইটস ফুল ওয়্যার্ড। এখানে একটা ইউএসবি আছে 8GB লাইট জ্বালানোর জন্য, প্লাস দুইটা 3.5mm জ্যাক, একটা হচ্ছে মাইক্রোফোনের জন্য অ্যান্ড আরেকটা হচ্ছে স্পিকারের জন্য। দিস ইজ নট ওয়্যারলেস, কিপ দ্যাট ইন মাইন্ড। এতক্ষণ তো প্রোস বললাম, এখন কিছু কনস বলি। ফার্স্ট অফ অল দ্য মাইক্রোফোনের ছোটোখাটো কাজের জন্য ওকে, বাট প্রফেশনাল কাজে এটা অতটা ইউজ করা যাবে না। সাউন্ড কিছুটা কম আসে অ্যান্ড আপনার ভয়েস একটু ফাটা ফাটা লাগে। দেন নয়েজ আইসোলেশন বা নয়েজ ক্যান্সেলেশন, এটাতে আসলে কোনো নয়েজ ক্যান্সেলেশন নেই। সো বাইরের নয়েজ, এনভায়রনমেন্টাল নয়েজ পুরোপুরি ক্যান্সেল হবে না বা ব্লক হবে না, কিন্তু এটা যদি কোয়াইট রুমের জন্য ঠিক আছে, বাট বাইরে আউটসাইড ইউজের জন্য এটা অতটা পারফেক্ট না। এটা হচ্ছে কমফোর্ট। এটা শর্ট টার্ম ইউজ বা মিডিয়াম ইউজের জন্য ঠিক আছে, কিন্তু যদি আপনি লং আওয়ার্স ইউজ করেন, কন্টিনিউয়াসলি ইউজ করেন, তাহলে কানে একটু ডিসকমফোর্ট আসতে পারে, একটু পেইনও হতে পারে কানে। বিল্ড কোয়ালিটি ইজ ওকে, যেটা বললাম, বাট প্লাস্টিক বিল্ড হয় অতটা হেভি ডিউটি ফিলিং দেয় না। অ্যান্ড নর্মাল ইউজের জন্য ঠিক আছে, বাট রাফ ইউজ করলে একটু প্রবলেম হতে পারে। ওভারঅল এই কনসগুলো অতটা আমারই কিছু না, বাট ইউ শুড কিপ দিস ইন মাইন্ড বিফোর বাইং দিস।